ঈদ মুবারক। বছর এখানের মধ্যে 3 বছরে দেশে যাওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, কুল নাফস ঈদ মুবারক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সৌদি আরবে কিভাবে আমাদের ঈদ উদযাপন হয় তা নিয়ে আজকে এই ভিডিওটা। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। আরেকটা কথা বলে রাখি, সৌদি আরবের মধ্যে সকাল সকাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমাদের দেশে আমরা সূর্য ওঠার পরে আমরা ঈদগাতে যাই, আর এখানে দেখেন এখনো সূর্য ওঠে নাই, কিন্তু আমরা ঈদগায় ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা মসজিদের সামনে আসলাম, আর এই মসজিদের মধ্যে এই জায়গার আমির কিংবা মেয়র তিনি এখানে ঈদের জামাত পড়বে, তাই নিরাপত্তাও অনেক কঠোর। দেখেন এখানে মুসল্লিরা লাইনে দাঁড়িয়েছে মসজিদের ভিতরে প্রবেশের জন্য, আর এখানে সম্পূর্ণ নিরাপত্তা কর্মী চেকিং শেষ করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেয়। আসলে আমি বেশ কয়েকবার এখানে ভিতরে নামাজ পড়েছি। এই জায়গাটার মধ্যে বেশ কয়েকজন আমরা বসে পড়লাম। ঈদের জামাত শেষ করে আমরা ঈদের জামাত শেষ করে খুতবা শুনে বেরিয়ে পড়লাম, এবং এখানে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। আসলে পরিবারবিহীন ঈদ কাটাতে সবারই কষ্ট হয়। ঈদ মুবারক। শুভেচ্ছা সবাইকে, ঈদ মুবারক। আমরা এখন আসছি, এখানে যারা রয়েছে তারা সবাই মিলে পরিবারবিহীন ঈদ করতেছি। তো এক একজনের অনুভূতি হচ্ছে এক এক রকম। আসসালামু আলাইকুম, কুল নাফস ঈদ মুবারক। هذا كل اليوم في عيد، كل نفس مساعدة، كل نفر في أكل في أي شيء في رو منا পরে আজকে আমরা ঈদের নামাজ পালন করছি। এখানে হাজার হাজার মানুষ মিলে, বাঙালি, পাকিস্তানি, সৌদি সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে ঈদের নামাজ পালন করছি। এখানে সবাইকে ঈদ মুবারক। ইনশাআল্লাহ আমাদের ভাই বন্ধু যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের নামাজ পড়ার জন্য আসছিলাম, তো ভাই বোনেরা যারা রয়েছেন, তো কততম ঈদ এটা? তৃতীয় নম্বর ঈদ। তৃতীয় নম্বরের মধ্যে কতবারে যাওয়া হয়েছে দেশের মধ্যে? দেশের বাইরে একবার যাওয়া হয় নাই। আচ্ছা, 3 বছর এখানের মধ্যে 3 বছরে দেশে যাওয়া হয় নাই, পরিবারবিহীন ঈদ কাটাচ্ছে না। যত ফ্রেন্ড সার্কেল থাকুক কিনা, কিন্তু পরিবারকে খুব মিস করা হচ্ছে। তো পরিবারবিহীন ঈদ করতেছি, যার কারণে মনটা খুবই খারাপ। আর আমি যেখান থেকে সেখান থেকে হচ্ছে কিছুটা দূরে হচ্ছে মসজিদটা। প্রবাসীরা চাইলেও পরিবারের সাথে ঈদ করতে পারে না, কারণ অনেক রকম দুশ্চিন্তা এবং অনেক রকম সমস্যা লেগেই থাকে, যার কারণে পরিবারের সাথে বেশিরভাগ প্রবাসীর ঈদ করা হয় না। এখানে দেখেন এই দোকানগুলো যেগুলা আছে এগুলা হচ্ছে মুদির দোকান, বাংলাদেশের মতোই, কিন্তু এগুলা আরবিতে বাকালা বলে। আরে এই কিসলাটা দেখুন কত সুন্দরভাবে ঈদের আগে এরা সাজিয়েছে। কিসলা সম্পর্কে আমার চ্যানেল এবং পেজে ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর কিছুটা নাস্তা খেয়ে রুমে গিয়ে পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলে তারপর আমরা ঘুমিয়ে পড়ব। এ হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ। আর এমন অনেক প্রবাসীরা রয়েছেন তারা ঈদের দিনও কাজ করতে হয়। তাই একটা কথা বলে রাখি, আমাদের দেশে সূর্যের সন্তান যদি থেকে থাকে তাহলে হচ্ছে প্রবাসীরাই। নিজে তাপ সহ্য করে ফ্যামিলিকে আলো দেয়। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মুবারক।